রবি ঠাকুর বলেছিলেন কাউকে পছন্দ করতে 1 মিনিট সময় লাগে। রবি ঠাকুর আর কানে কানে এসে বলে না কেন, বৎস তুমি একটু হ্যান্ডেল মারাটা বন্ধ করো। বস নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা কথা নিয়ে আলোচনা করব যেটা শুনলে অর্ধেক মানুষ হেসে দেয় আর বাকি অর্ধেক বলে এটা আবার কি। এটা আর কিছু না, এটা হচ্ছে গার। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে গার, যেটা মারতে কেউ দ্বিধাবোধ করে না। তো চলো আর বেশি কথা না বলে আজকের গার মারার সিলসিলাটি শুরু করা যাক। গার শব্দটা এমন একটা জিনিস যেটা দিয়ে অনেকেই সব পরিস্থিতি সামলায়। যেমন পরীক্ষায় ফেল, গার মারা গেল রে। প্রেমে ব্রেকআপ, ওফ গার মারা খাইছি। আর নতুন প্রেম, বাপ রে আজকে যা গার মারবো। মা বললো যে বাজার থেকে আলু নিয়ে, এবার আলু টালু নিয়ে এবার পকেটে হাত দিয়ে দেখি কি যে টাকা আনতে ভুলে গেছি। তারপর একটাই কথা, যা গার মারা খাইছি। ভাই এই সব কিছুর উত্তর যদি গার হয়, তাহলে বাংলায় যে বাকি শব্দগুলো আছে সেগুলো অবসরণীয় নেই। একদিন এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, কিরে বন্ধু কেমন আছিস? বন্ধু বললো, গার মেরে ভাতা ভাতা করে দিয়ে এখন বলিস যে কেমন আছিস। বিশ্বাস করো আমি ওর গার উকি মেরেও দেখতে যাই নাই, কিন্তু আমি বলি ওর গার মেরে দিছি। আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ভবিষ্যতে মনে হয় স্কুলে প্রশ্ন আসবে যে বাংলা রচনার বিষয় গার শব্দের সামাজিক প্রভাব, আর ছাত্র লিখবে যে স্যার সবই হচ্ছে এই গার, যে যার মতো এসে একেবারে মেরে চলে যায়। তো সব শেষে যদি আমি একজনের নাম মারি তাহলে কি হয়? হয়। তো চলো এবার একটু ওর গারটা মারা যাক। রবি ঠাকুর বলেছিলেন কাউকে পছন্দ করতে 1 মিনিট সময় লাগে। রবি ঠাকুর আর কানে কানে এসে বলে না কেন, বৎস তুমি একটু হ্যান্ডেল মারাটা বন্ধ করো। তোমার শরীর শুকাই একেবারে পাট কাঠিতে পরিণত হয়ে যাইতাছে। তোমার শরীরের সব জোর একেবারে মুখের উপর প্রভাব ফেলতেছে। মুখ আকার থেকে বাঁকায় পরিণত হয়ে যাইতাছে। কাউকে ভালোবাসতে 1 ঘন্টা, তবে কাউকে ভুলে যেতে সারা জীবন সময় লাগে। ইহাটি একেবারে মিথ্যা কথা। 1 ঘন্টায় জামা কাপড় খুলতে আর পরতে সময় লেগে যায়। আর ভোলার জন্য মোটিভেশন নিতে আসলে তোর ওই ভিডিও যদি সামনে পড়ে তাহলে এমনি ভুলে দেবো। শোনো প্রিয়, সবাই তো ভালোবাসে, কিন্তু তুমি কি থেকে যেতে পারবে? শোনো অমাবস্যা রাতের ঝিঝি পোকা, তুমি কি তোমার এই কাই কাই বন্ধ করে আমার সাথে পানু দেখতে পারবে? সবাই তো পানু দেখার পর নেতিয়ে পড়ে, তুমি কি লাউরা হাতে নিয়ে হাওড়া ব্রিজে দাঁড়িয়ে থাকতে পারবে? ভালোবাসার কথা বলা খুব সহজ, কঠিন হলো খারাপ সময়ে একই মানুষের পাশে থাকা। হ্যাঁ ভাই, হ্যান্ডেল মেরে ইঞ্জিন স্টার্ট দেওয়া খুব উৎসাহের ব্যাপার, কিন্তু যখন লিকেজ হয়ে ইঞ্জিন অয়েল বেরিয়ে যায় তখন নিজের হাত নিজের হ্যান্ডেলকে মানে চাবিকে ধরতে চায় না। মানুষ তো সুখের সময় সবাইকে যায়, কিন্তু দুঃখের সময় অনেকেই ধীরে ধীরে বদলে যায়। কেন রে ভাই, রবি ঠাকুর আজকে বদলে গেছেনি? তোর মুখে তো একবারও শুনলাম না আজকে রবি ঠাকুরের কথা। ধোকা দিয়ে দিছে নাকি? তাহলে কি এতগুলো কথা খরচ করলে এগুলো রবি ঠাকুর বলে নাই? আমার অমাবস্যার ঝিঝি পোকা বলছে। আর হাজার কষ্টের পরেও বলবে আমি এখনো তোমার। না, এটা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। তো বন্ধুরা, এটা শুধু একটু মজার জন্য, কারো অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়। আর যদি কারো একটু লেগে যায় তাহলে যা, কোনো ব্যাপার না, নো টেনশন নো চিন্তা। পাইছো জীবনে দারুণ এখন পুলা তো নয়, সে তো আগুনের গোলা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমার বন্ধুরা সব থেকে বেশি কোন শব্দটা ব্যবহার করে সেটা কমেন্টে জানাও। আবার দেখা হবে নতুন একটা মজার ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।